শীতের সকাল বা রাতে গরম ধোয়া ওঠা ভাত আর সাথে যদি ভর্তা থাকে তাহলে তো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, উর্মি কুকিং ব্লগ পেজে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 6 রকমের ভর্তা। প্রথমে আমি মাংসের ভর্তা করে নেব, এজন্য এখানে কিছু মাংস কিমা করে নিয়েছি, এখানে যে কোনো মাংস নিতে পারেন। এরপরে 4টা কাঁচামরিচ নিয়েছি, 3টা শুকনো মরিচ, কিছু আদা, তারপরে দিয়েছি রসুন কিছু রসুনের কোয়া, পেঁয়াজ কুচি, সামান্য একটু হলুদ, লবণ। এবার একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। যখন ভাজা হালকা হয়ে আসবে তখন পরিমাপ মতো পানি দিয়ে ঢাকনাতে ঢেকে দেব। ঢাকনাটা তুলে নিয়েছি। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, এবার খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে আসলে আমি মাংসটা নামিয়ে নিব। এবার মরিচ ভর্তা করব, এই জন্য পরিমাপ মতো কড়াই তেল নিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। কাঁচা মরিচটা অবশ্যই কেটে ভিতরে বিচিটা বের করে নেবেন, তাহলে ভর্তাটা মজা হবে। এরপরে কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি সামান্য লবণ দিয়ে ভেজে তুলে নিয়েছি। এবার কিছু শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি সামান্য তেল দিয়ে। যখন মুচমুচে হয়ে আসবে তখন আমি নামিয়ে নিব। যেখানে আমি সিমের ভর্তাটা দেখাতে পারিনি, এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এরপর প্রথমে আমি মরিচের যে ভর্তাটা করেছিলাম, এবার এটা বেটে নেব। তাহলে আপনারা এটা ব্লেন্ডারেও করতে পারেন। আমার কাছে মনে হয় ব্লেন্ডারের থেকে শিলপাটায় ভর্তাটা অনেক মজা হয় বেশি। কথা বলতে বলতে আমার ভর্তাটা বেটে নেওয়া হয়ে গেছে। এরপর সামান্য একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার মাংসের ভর্তাটা আমি বেটে নেব। এখানে বেশি মিহি করার দরকার নেই, হালকা হালকা যখন বাটা হয়ে আসবে তখন সামান্য একটু সরিষার তেল দিয়ে মেখে নিলেই তৈরি হয়ে যাবে মাংসের ভর্তা। এখানে আমি কোনো লবণ ব্যবহার করছি না, কারণ মাংসটা রান্না করার সময় আমি লবণ দিয়েছিলাম। সরিষার তেল মাখিয়ে আমি নামিয়ে নিলাম। এবার এখানে সিমের ভর্তাটা আমি বেটে নিচ্ছি। সিমের ভর্তাটা বাটা হয়ে গেলে এখানে সামান্য তেল দিয়ে আমি ভর্তাটা থালাতে নিয়ে নেব। এবার কিছু ভর্তা আমি হাতেই তৈরি করব। এখানে সিদ্ধ আলু নিয়েছি, শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ, সামান্য তেল, লবণ দিয়ে আলু ভর্তাটা মেখে নেব। এবার একটা কাঁচকলা নিয়েছি, সামান্য পেঁয়াজ, শুকনো মরিচ, সামান্য একটু লবণ, সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। সর্বশেষ যে ভর্তাটা করব সেটা হচ্ছে মসুর ডালের ভর্তা। এটা আমার অনেক প্রিয়। প্রথমে আমি এখানে কিছু শুকনো মরিচ নিয়েছি, পেঁয়াজ কুচি, সামান্য লবণ এবং সরিষার তেল দিয়ে মেখে নিলেই তৈরি হয়ে যাবে আমার মজাদার 6 রকমের ভর্তা। আমার রেসিপি যদি ভালো লাগে আমার পেজটাকে ফলো করবেন, ভিডিও লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।